নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে। তো বেরোনোই যাচ্ছে না, ঘর থেকে বেরোনোই যাচ্ছে না। তো আজকে একটু রৌদ্র উঠেছে, যদিও কালকের থেকেই আমরা একটা প্ল্যান করেছি যে একটু পাহাড়ে যেতে হবে। বৃষ্টির মধ্যে পাহাড়টা কেমন লাগে সেটাও একটা দেখার ব্যাপার। তো এখন নতুন একটা জায়গা খুব ট্রেন্ডিংয়ে চলছে, বেশ মাসখানেক ধরে দেখা যাচ্ছে গুফা পাতাল নাম প্রচুর শুনছি। তো আমারও মনে হলো যে চলো একটু গুফা পাতাল ঘুরে আসি, আর আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকেও আমি দেখাই যে গুফা পাতাল যদি যেতে চায় তাহলে কিভাবে যাবে। হ্যাঁ, পুরো ডিরেকশনটা আমি দেব, খরচ কি আছে, ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় গুফা পাতাল, কি কি দেখা যাবে, কতটা ভ্যালু ফর মানি এই গুফা পাতাল। তো চলো দেখি। তো গুফা পাতালটা কিন্তু এই মিরিকের রোডেই, মিরিকের পরে গোপালধারার কিছুটা পরে পড়বে গুফা পাতাল। তো এখান থেকে প্রায় 43 কিলোমিটার, মানে গুগল অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, আর 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো চলো দেখি, গুফা পাতাল দেখি। ওয়েদার তো বেশ ভালোই আছে আজকে। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है। তো এখন আমরা দুধিয়া ক্রস করছি। নিচে কিন্তু রৌদ্র আছে, এখন রৌদ্রটা হালকা হালকা কমে যাচ্ছে, আর সামনে পাহাড়ে কিন্তু দেখা যাচ্ছে মেঘ। প্রত্যেকবারই তাই হয়, এর আগের বারও যখন এসেছিলাম তখনও তাই দেখছিলাম, এখান থেকে পাহাড়ের উপরে পুরো ঘন কালো মেঘ। এবারও কিন্তু প্রচুর মেঘ দেখা যাচ্ছে সামনে, মনে হচ্ছে ওপরে গিয়ে বৃষ্টিই পাবো। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার এই পথ সকল পর্যটকদের কেন বেশি পছন্দের তা মুখে না বলে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। পথের শোভা বারবার আমাদের থামতে বলছিল, অবশেষে থেমেই গেলাম এখানে। অল্প কিছু ফটো তুলে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা ফাইনালি কিন্তু মিরিকের ঠিক একটু আগের থেকেই কিন্তু পুরো কুয়াশার রাজ্যে ঢুকে গেছি, পুরো মেঘের রাজ্যে। পুরো মেঘ চারদিকে, দু সাইডে। দারুণ দারুণ, এটাই চাইছিলাম যে পাহাড়ে যাব, পাহাড়ে গিয়ে প্রচুর মেঘ দেখতে হবে। তো মেঘ কিন্তু এবার চলে এসছে। এই ঢুকছি আমরা মিরিকে, যদিও মিরিকের ভেতরের দিকে ঢুকবো না, আমরা বাইপাস দিয়ে বেরিয়ে যাব। তো এই যে দেখো, বাঁ দিকেও কিছু দেখা যাচ্ছে না, ডানেও কিছু দেখা যাচ্ছে না, শুধু হালকা হালকা দেখতে পাচ্ছি। এটাই ভালো লাগে, মানে এই জন্যই কিন্তু পাহাড়ে আসার মূল উদ্দেশ্য একটা এরকম একটা ওয়েদার। একদম প্রচুর রৌদ্র থাকলে কিন্তু পাহাড়ে ভালো লাগে না। তো এখন বাজে 10:30, আর আমরা কিন্তু এবার ক্রস করে যাচ্ছি মিরিক। তার বেশি দেরি নেই, এখান থেকে পশুপতি 13 কিলোমিটার মোটে। আর তার আগেই এরপরেই পড়বে গোপালধারা আমাদের, গোপালধারার পরেই হবে আমাদের এই গুফা পাতাল। যদিও এই গুফা পাতালটা কিন্তু ইন্ডিয়াতে না, এটা কিন্তু নেপালে। সুতরাং আমরা ইন্ডিয়ার রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা যাব নেপালে। তো চলো, বিদেশ ঘোরা হয়ে যাবে। থার্বো টি স্টেট ডান দিকে, বাঁ দিকে হচ্ছে এদের ফ্যাক্টরি থার্বো টি স্টেটের। তো এইখানেই কিন্তু একটা রাস্তা আছে যেটা ডান দিকে চলে যায়, রাস্তাটা দেখি পেলে আমি দেখাবো। তো সেটা দিয়ে কিন্তু যারা তাবাকশি যেতে চায় তারা যেতে পারবে। তো সামনেই মনে হচ্ছে রাস্তাটা আছে, দেখি। এই যে সামনে, এই যে ডান দিকে একটা রাস্তা ঘুরে যাচ্ছে, এই লেখাও আছে এখানে বোর্ডে, রাংভাং টি গার্ডেন এদিকে আছে। তো তাবাকুশি গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে, রাংভাং তাবাকুশি। তো আমরা দাঁড়ালাম ওকাইতি টি গার্ডেনের সামনে। তো এখানেই ভাইরা সব চা নিয়ে এসছে ফ্লাক্সে করে।
তো এখানে একটু চা নিয়ে নিলাম, চা বাগানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি, লাল চা। বেশ ভালোই লাগছে, বেশ ঠান্ডা হাওয়া হচ্ছে, বেশ মজাও হচ্ছে। মানে চা বাগানে দাঁড়িয়ে যে চা খাবো এরকম একটা চা ভাবতেও পারিনি। তো এত সুন্দর একটা ফেসিলিটি ভাইরা দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। দেখো এই জায়গায় ভিউটা কত সুন্দর, চারদিকে সুন্দর পাইন গাছ সরু সরু লম্বা লম্বা হয়ে আছে, আর চা বাগান, সুন্দর একটা চা বাগান। তো এদিকে আসলে কিন্তু অবশ্যই একবার দাঁড়াবে, গোপালধারা ঠিক একটু আগেই পড়ে এই ওকাইতি টি গার্ডেন। তো এখানে একটু দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে একটু পরেই পড়বে আবার গোপালধারা। আমরা এখন গোপালধারা টি গার্ডেনের সামনে, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই চা বাগানটি। গোপালধারার একটি হোমস্টে থেকে ছাদের ওপর থেকে এই যে গোপালধারার ভিউটা দেখো, কত সুন্দর এলাকাটা। আমরা তো নিচে থাকি, নিচ থেকে বোঝা যায় না। এই যে এটা হচ্ছে গোপালধারা টি স্টেট, আমাদের গাড়িটা নিচে লাগানো আছে। তো এখন আমরা গোপালধারা থেকে বেরিয়ে যাচ্ছি। তো গোপালধারা একটু ছবি টবি তুললাম, একটু ব্রেকফাস্টও হলো, কেউ কেউ পুরি খেলো, কেউ ওয়াই খেলো। তো আমি কিছু খাইনি যদিও। তো চলো, এখান থেকে আর 10 মিনিট লাগবে, আর 3 কিলোমিটার এখান থেকে আর গুফা পাতাল। তো চলো, ওয়েদার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। তো চলো দেখি কেমন বৃষ্টি পাই, কেমন ওয়েদার পাই। তো আমরা পৌঁছে গেছি গুফা পাতাল ভিউ পয়েন্টে। গাড়িটাকে আমি পিছনে পার্ক করালাম। তো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অল্প কিছু গাড়ি, খুব একটা বেশি গাড়ি না, জাস্ট 3 কিলোমিটার এই গোপালধারা থেকে। তো এই দিক দিয়ে আমাদের উঠতে হবে, এই কাঁচা একটা রাস্তা দেখা যাচ্ছে সামনে গাড়িগুলোর পাশ দিয়ে। তো চলো যাই, হেঁটে হেঁটে যাই, দেখে আসি গুফা পাতাল ভিউ পয়েন্ট। চলো, গুফা পাতাল এই পাশটা কিন্তু নেপালে, আমরা এখন ইন্ডিয়াতে আছি, কিন্তু এই যে এই দিকটা যেটা আছে এটা কিন্তু নেপাল। তো চলো আমরা নেপালে যাই। এই যে এই দিক দিয়ে এলাম, আর এই যে এটা দিয়ে আমাদের উঠতে হবে। এই যে সরু মাটির রাস্তা আছে, কাঁচা রাস্তা, আর এই যে গাড়িগুলো এখানে দাঁড় করানো। চলো আসো। তা আমরা অনেকটা উপরে উঠে এসেছি, ওই যে নিচে গাড়িগুলো রাখা আছে, সরু রাস্তা দিয়ে উঠে এলাম, খুব একটা বেশি না। এখন তো প্লেন জায়গা, সুন্দর। এখানে একটা ভ্যালির মতো আছে এই পাশে, বেশ সবাই দেখা যাচ্ছে, ছবি টবি তুলছে। আর এই যে এই দিকে আমার ঠিক পিছনে, হ্যাঁ, এইখানে হচ্ছে এই গুফা পাতালের যে একটা পার্কের মতো আছে, সেই পার্কটা। তো চলো এবার পার্কটাও দেখাবো তোমাদের, আর এই দিকটাও দেখাবো, এই দিকটা কেমন। 5 कहाँ है, 4 ही तो है। 80 रुपीस 20 करके ना। हाँ हाँ 80 रुपीस। হ্যাঁ, 20 টাকা করে টিকিট, 4 জনের 80 টাকা। हाँ हाँ ठीक है। वेलकम टू नेपाल गुफा पाताल साची। अच्छा, ये नेपाल है। हाँ हाँ अच्छा, श्रीअंतु का ये किधर किधर है? यहाँ से व्यू मिलता है, व्यू मिलता है इधर से, या ये इस तरफ से जाइए। इस तरफ से। कति जाना है बाकी? তো দুই পাশে কিন্তু অনেক গাছ আছে ফুলের, কিন্তু ফুল অত বেশি নেই। এই যে ডালিয়ার গাছ, এপাশে ডালিয়া, এই যে ডালিয়া ফুল ফুটে গেছে, এখানেও বেশ ডালিয়া ফুল আছে। আরও অনেক ফুলের গাছ আছে, নীল নীল কিছু ফুল আছে। এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, সব জায়গায় দেখি আমাদের এদিকে এই ধরনের ফুলগুলো, ব্লু কালারের, জানি না। প্রচুর ফুল গাছ আছে, কিন্তু ফুলের এখন অভাব আছে। চলো আর একটু উপরে উঠি, উপরে একটা ভিউ পয়েন্ট আছে, আর কি কি আছে দেখার। চলো, ওই যে ভ্যালিটা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে, চলো। আরে তুই বসে গেছিস তো চেয়ারে, একদম পুরো টায়ার্ড নাকি? বসে পড়ি। বাহ, কিরকম লাগছে বল জায়গাটা? খুবই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, খুবই সুন্দর। জাস্ট এতটুকুতেই, একটু বেশি ফ্লাওয়ার্স কম। ফুল টুল থাকলে ভালো লাগতো জায়গাটা। হ্যাঁ, কিন্তু ভিউ সুন্দর না, ভিউটা কিন্তু দারুণ। আমার বয়েজার কই আছে? আমরা চলে এলাম পার্কের ঠিক সামনের যে ভ্যালিটা আছে, সুন্দর ভ্যালিটা, সেই ভ্যালির উপরে উঠে গেছি। আর এই যে পার্কটা ছিল, এতক্ষণ আমরা এই পার্কেই ছিলাম। তো পার্ক থেকে জাস্ট বেরিয়েই আমরা উল্টোপাড়ের ভ্যালিতে। দেখো এখানেও কিন্তু সুন্দর দৃশ্য, মানে যেই দিকেই তাকাবে না সেদিকেই একটা আলাদা সিন দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। আমাদের শিলিগুড়ির এত কাছে এত সুন্দর যে জায়গা আছে তা জানি না। গোপালধারাতে গেলে কী হয়, শুধু চা বাগান আমরা দেখে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এখানে চারদিকে এত সুন্দর ভিউ, পাইনের ভিউ, ভ্যালি, সুন্দর একটা গার্ডেন, সেখানে প্রচুর ফুল, মানে দারুণ একটা পরিবেশ। চারদিক দিয়ে 360 ডিগ্রি ঘেরা আছে কিন্তু এই পাইনের ফরেস্ট দিয়ে। দেখো কত সুন্দর, মেঘও ভেসে যাচ্ছে, আর পাইনের ফরেস্টও দেখো কি সুন্দর, দারুণ দারুণ। তো গুফা পাতাল আমাদের দেখা হয়ে গেল, ভীষণ সুন্দর একটা জায়গা, দারুণ একটা ভিউ। অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, যদিও এই সময় ফুল একটু কম আছে, তো গাছগুলো কেবল কাটিং হয়েছে, ফুল গাছে আর কিছুদিন পরে আরও বেশি ফুল আসবে। কিন্তু দু সাইডের যে ভিউ, চারদিকের 360 ডিগ্রি যে ভিউ গুফা পাতালের, এইটা কিন্তু সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে।
তো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি গুফা পাতাল সম্বন্ধে আরও কিছু জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করে জানাও। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, নমস্কার।